আজকে আমার লাউ চিংড়ি খেতে অনেক বেশি ইচ্ছে করছিল, সেই জন্য কিনা ঝটপট কয়েকটা চিংড়ি মাছ বের করে নিয়েছি। এখন সুন্দর করে পরিষ্কার করে নিয়ে কিন্তু আমি লাউ দিয়ে চিংড়িটা রান্না করে নেব। আমার কাছে না এই তরকারিটা এত বেশি মজার লেগেছে, বিশেষ করে কিন্তু আপনাদের ভাইয়া বলেছে যে অনেক বেশি ভালো লেগেছে। এই তো আমি লাউ চিংড়ি রান্না করে নিয়েছিলাম, অন্যদিকে কিন্তু আমি সজনাও রান্না করে নিয়েছি। যদিও সজনা তরকারিগুলো একটু আমার কাছে ভালো লাগেনি, কেননা এত মোটা মোটা ছিল আর একদম খেতে ভালো ছিল না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের ভাইয়া কিন্তু এখানে এত মোটা মোটা সজনা নিয়ে এসেছিল। আমি তো দেখেই বলে দিয়েছি যে এগুলো রান্না করলে একদমই ভালো লাগবে না, কেননা এখন যেহেতু এগুলোর সিজন না, আর অফ সিজনে পাওয়া গিয়েছে, আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তারপরে তো অনেক সাহস নিয়ে কাটতে এসেছি। কাটতে এসেতে আমার এত বেশি আগ হচ্ছিল কি আর বলার, তারপরেও কিন্তু কাটছিলাম। কেটে রান্না করতে করতে কিন্তু মনে হচ্ছিল যে খেতে হয়তো একদমই ভালো লাগবে না। তারপর ভাবলাম যে কি রান্না করা যায়, হাতে কিন্তু সময়ও খুব কম। এখন প্রায় কিন্তু 8টা বেজে গিয়েছে। ঝটপট একটা ফ্রিজ থেকে লাউ বের করে নিলাম এবং কয়েকটা চিংড়ি মাছ বের করে নিলাম। যদিও চিংড়ি মাছগুলো আমার ডিপ ফ্রিজে ছিল, এখানে কিন্তু বরফ ছাড়াতে অনেকটা সময় লাগবে। কয়েকটা কিন্তু আমি ছুটে নিয়েছি, এখন সেগুলো পরিষ্কার করে নেব। ভাবছিলাম এগুলো একটু ঠান্ডা হতে হতে আমি কিন্তু লাউটাও কেটে নেবো। আর যখনই কোনো কিছু তাড়াহুড়া করতে যাই তখনই কিন্তু আমার হাত কাটা যাবে। এই যে চিংড়ি মাছগুলো এত পরিমাণ শক্ত হয়ে গেছে, এটা দিয়ে কিন্তু আমার আঙুলটা একেবারে কাটা গিয়েছে। কিন্তু কি আর করার, টাইমের মধ্যে তো আমার রান্না বান্না করতে হবে। এদিকে তো লাউটাও কেটে নিয়েছে, লাউটাই কিন্তু বেঁচে ছিল। লাউটা আমার কাছে মনে হয়েছিল যে কচি ছিল, কিন্তু না, একদমই কচি ছিল না। জানি না খেতে ভালো হবে কিনা। এমনিতে তো ডাঁটার তরকারিটা একদমই খেতে ভালো লাগছিল না, যদিও আপনাদের ভাইয়াই কিন্তু খেয়েছে, ও বলছে ওর কাছে নাকি ভালো লেগেছে। আমার কাছে না একদমই ভালো লাগেনি। এখন আমি লাউটা একটু চাকা চাকা করে কেটে নিচ্ছিলাম। লাউ দিয়ে চিংড়ি বলুন, পুঁই শাক বলুন, খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর এখন কিন্তু লাউ কাটা শেষ, এখন আমি চিংড়ি মাছটাও কেটে নিয়েছিলাম। চিংড়ি মাছটা কিন্তু পরিষ্কার করা খুবই ইজি। এখানে আমি মাথার কাছের অংশটা সুন্দর করে ফেলে নিয়েছি, আর এখানে কিন্তু একটা অক থাকে, সেই অকটা অবশ্যই ফেলতে হবে। এরপর কিন্তু আমি উপর থেকে পুরো খোসাটা তুলে নিচ্ছিলাম। এভাবে কিন্তু একে একে সমস্ত চিংড়িগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম। চিংড়ি মাছ পরিষ্কার করতে আমার অনেক বেশি ভালো লাগে, আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। যদিও আমার হাতে কিন্তু আজকে কম সময়, সকালবেলা কিন্তু আমি কিন্তু খুব তাড়াতাড়ি রান্না বান্নাটা করে, আর এইভাবে কিন্তু সব কিছু একসঙ্গে করতে গেলে অনেকটাই সময় লেগে যায়। কি আর করার, এই তো ঝটপট করে সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি একে একে। যদিও আমি আজকে অল্প কয়েকটা চিংড়ি মাছ বের করে নিয়েছি, যাই হোক, শুধু সকালবেলাটা দুপুরবেলাটাও হয়ে যায়, এতে কিন্তু এনার রাতের বেলা অন্য কিছু রান্না করে খেয়ে নেওয়া যাবে। আর চিংড়ি মাছটা দেখতে তো এত বেশি ভালো লাগছিল, আর মোরসান কিন্তু চিংড়ি মাছটা অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে ওর জন্যই নিয়ে আসা হয়েছে। মোরসালের জন্য বিশেষ করে আমি লাউ চিংড়ি রান্না করছি। ও কিন্তু চিংড়ি মাছ খেতে অনেক বেশি পছন্দ করে। আমার পরিবার সবচেয়ে আমার আগে, আমার পরিবারের জন্য রান্না বান্না করে ওদেরকে খাওয়াতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। এই তো আমি লাউগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম। সব কিছু আমার ওকে, এখন কিন্তু রান্না বান্নাটা কমপ্লিট করে নেবে। এখানে আমি কিছুটা পরিমাণে পেঁয়াজ বেরেস্তা করে এরপর কিন্তু একে একে সমস্ত মশলা অ্যাড করে দেবো। তারপরে কিন্তু চিংড়ি মাছটাও দিয়ে দেবো। চিংড়ি মাছটা সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে কিন্তু লাউটা অ্যাড করবো। এভাবে কিন্তু ফুল রান্নাটা আমি কমপ্লিট করে নেব। আর আজকে রান্নাটা কিন্তু অনেক অনেক বেশি মজা লেগেছে। খেতে আমার কাছে যে এত বেশি ভালো লেগেছে, আর দেখতে কিন্তু অনেক বেশি কালারটাও সুন্দর হয়েছিল। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে যেমনি সুন্দর তেমনি কিন্তু খেতে অনেক বেশি মজা লেগেছে। বিশেষ করে চিংড়ি মাছটা না এত বেশি মজা লেগেছে, আর এভাবে কিন্তু ভুনা করে শুধু খাওয়া যায়। কিন্তু যেহেতু আমি আজকে লাউ দিয়ে রান্না করবো, সেই জন্য কিন্তু লাউটা অ্যাড করে দিচ্ছে। লাউটা দিয়ে কিন্তু অনেক অনেক পরিমাণে পানিও বের হয়েছে। যদিও আমি একটুও পানি দিলে কিন্তু অনেকগুলো পানি বের হয়েছে, এগুলো শুকাতে কিন্তু আমার অনেকটাই টাইম লেগে গিয়েছে। তারপর রান্নাটা সুন্দরভাবে টাইমের মধ্যে কমপ্লিট করতে পারছি। আপনাদের ভাইয়া তো খেয়ে বলছিল অনেক বেশি মজা হয়েছে। পরিবারের কাছ থেকে ভালো কিছু শুনতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যখন পরিবারের লোকে রান্নার প্রশংসা করে, তখন রান্না করার আগ্রহটা কিন্তু আরো আরো দ্বিগুণ বেড়ে যায়। বিশেষ করে আমার কাছে না এত বেশি ভালো লাগে। এই তো আমার লাউ চিংড়ি রান্না করার ডান, এত বেশি মজা হয়েছে, আর আমি তো লোভ সামলাতেই পারছিলাম না। রান্না বান্না কমপ্লিট করে সবাই মিলে খেতে বসে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।